নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। সকালের ব্রেকফাস্ট বলুন, বাচ্চা টিফিন বলুন, আর সন্ধ্যের চায়ের সাথে চা বলুন, আজকের রেসিপিটা কিন্তু সেই জন্য। তবে দেখুন আমি কিভাবে তৈরি করছি পাউরুটি দিয়ে নতুনভাবে স্যান্ডউইচ। এখানে আমি সিদ্ধ করে নিয়েছি 3টে আলু। ঠান্ডা হয়ে গেছে, এই আলুগুলোকে আমি ভালো করে মেখে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাদা জিরা ফোড়ন আর কয়েকটা কারি পাতা। কারি পাতাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ। লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু জিরা গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা আলু, দিয়ে সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব। এখানে আলুটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এইদিকে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমটাকে আমি হাতের সাহায্যে অল্প অল্প করে একটু মেখে নেব, পুরো কিন্তু মাখবো না, একটু গোটা থাকবে। এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো ডিম, দিয়ে ভালো করে একসাথে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। এখানে কিন্তু আমার টিফিনের পুরটা রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা করে নেব। এখানে নিয়ে নিয়েছি 2টো স্লাইস পাউরুটি। এবার নিয়ে নিয়েছি মেয়োনিজ 2টো পাউরুটির উপর খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার এর উপরে দিয়ে দেবো যে পুরটা করে রাখা হয়েছিল, সেই পুরটা কিন্তু ভালো মতো পাউরুটির ওপরে লাগিয়ে নেব। আর এখানে নিয়েছি আরও 2 পিস পাউরুটি, যেটাতে আমি 1 চামচ করে টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা পাউরুটির ওপরে আর একটা পাউরুটি ঠিক এইভাবে আমি বসিয়ে দেবো। এদিকে একটা ফ্রাই প্যানে আমি 2 চামচ মতো তেল নিয়েছিলাম, নিয়ে পাউরুটিগুলো ভালো করে বসিয়ে দিলাম। এক পিঠ হালকা ভাজা ভাজা হয়ে গেলে আরেক পিঠ আমি খুন্তির সাহায্যে উল্টিয়ে দিয়ে দেবো। হালকা করে একটু স্যান্ডউইচগুলো চেপে নিতে হবে। স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নেব। দেখুন তো কত সুন্দর লাগছে। এটা কিন্তু খেতেও বেশ সুন্দর হয় আর রান্নাও হয় খুব তাড়াতাড়ি। এটা আমি ছেলের টিফিনে দিয়ে দেবো। তাহলে বলুন তো রেসিপিটা কেমন লাগলো? খুব চটজলদি টিফিন তৈরির। তাহলে আজ এই পর্যন্তই থাক, আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে নতুন কোনো একদিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটাকে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।